হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, সন্ধ্যা এখন 7টা। আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আজ কালী পূজা, সবাইকে জানাই কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে আমাদের এখানকার নিয়ম হচ্ছে বাড়ি থেকে অলক্ষ্মী বের করতে হবে। তো কালী পূজার রাতে মানে অমাবস্যা লাগার পরই অলক্ষ্মীকে বাড়ি থেকে বের করতে হবে। তো এটা হচ্ছে তো আমাদের এখানকার নিয়ম। তোমাদের ওখানে কি কি নিয়ম আছে কমেন্ট করবে। তারপরে বাড়িতে এসে 14 প্রদীপ জ্বালালাম। তো এখানে 9টা প্রদীপ দিয়েছি, বাকি সমস্ত প্রদীপ বাড়ির সব জায়গায় দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো মাকে আনতে চলে আসলাম। তো এখন দেখো ঠাকুর আনতে এসেছি, আর এদিকে দেখো মায়ের বরণ শুরু হয়ে গেছে। এখানে জেঠিমা, পিসিমা, ঠাকুমা তো সবাই মিলে এখন মায়ের বরণ করছে। প্রায় অনেক দিন বাদে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি, তো অনেকটা মাস হয়ে গেছে। তারপরে দেখো মায়ের মুখটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই যে দেখো দিদা এখন বরণ করছে মাকে। আর সেম এই একই জায়গায় আমরা আবার রবিবার ঠাকুর আনতে আসবো, মানে সোমবার জগদ্ধাত্রী পূজা আর রবিবার ঠাকুর আনতে আসবো। তো জগদ্ধাত্রী পূজার সময় আমরা আগের দিন ঠাকুর আনতে আসি, আর কালী মায়ের পূজার সময় দিনের দিন ঠাকুর আনতে আসা হয়। তো সোমবার আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা, তো প্রায় 5টা দিন আমাদের এখানে পূজা হবে। তো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো মায়ের বরণ এখনও হচ্ছে। আর এদিকে দেখো বরণ শেষে মাকে এখন মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই প্রচুর আনন্দ করছিল। এই যে দেখো সবাই কত নাচছে, আনন্দ করছে। আর এখানে দেখো মায়ের মুখটাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো মণ্ডপে চলে এসেছি, মণ্ডপের কাছাকাছি। আর এই যে দেখো এটা আমাদের কালী মায়ের মন্দির। তো এখানে দেখো এই একই প্যান্ডেলে আমাদের জগদ্ধাত্রী মায়েরও পূজা হবে। আর এই যে দেখো মাকে মণ্ডপে নিয়ে আসা হয়ে গেছে। আর মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে মাকে। আর এই যে দেখো এখন আমাদের স্কুল মাঠে বসে আছি। তো এখানে দেখো এত ভিড়। তো এখানে অন্য অন্য জায়গা থেকে মানে ঠাকুর আনতে এসেছিলো, তাই দেখো এত ভিড়। আর এখানে বাচ্চারা দেখো প্রচণ্ড আনন্দ করছিল। আর এই যে দেখো এই মণ্ডপে আমাদের জগদ্ধাত্রী মায়েরও পূজা হবে। তারপরে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আমার পরের দিনের ভিডিও। মানে অমাবস্যা লেগেছিল, তাই ভাত রান্না করেনি, শুকনো খাবার রান্না করেছে, লুচি, সুজি, আলুর দম, ছোলার ডাল। তো এইসবই করেছিল। তো সারাদিন আজকের এইসবই খাওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।